আসসালামু আলাইকুম, সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম। কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025। পদের নাম হিসাবরক্ষক, পদ সংখ্যা 1টি, স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার টাইপিং এ দক্ষতা। স্টোর কিপার পদ সংখ্যা 1টি, স্নাতক বা সমমান ডিগ্রি। ক্যাশিয়ার পদ সংখ্যা 3টি, স্নাতক বা সমমান ডিগ্রি। ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা 1টি, স্নাতক বা সমান ডিগ্রি। ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট প্রকৌশল পদ সংখ্যা 3টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদার্থ রসায়ন পদ সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক পাস। মেসেঞ্জার পিওন পদ সংখ্যা 3টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। অফিস সহায়ক পদ সংখ্যা 2টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। দেখুন বন্ধুরা, আগ্রহী প্রার্থীরা অনলাইনে http.dter.teletalk.com ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। বন্ধুরা দেখো, আবেদনের সময় 16 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে সকাল 10টা থেকে আবেদন করা যাবে 9 মার্চ 2025 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত। অর্থাৎ 16 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে? অ্যাপ্লাইতে একটি ক্লিক দাও, দেখবে তোমার সামনে একটি ইন্টারফেস চলে আসছে এরকম। তো তুমি যেহেতু আবেদন করবা সেহেতু তোমার সার্কুলারে চলে যাবে, এখানে ক্লিক দিয়ে তারপরে একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসছে, অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দাও। তুমি যে পদে আবেদন করবে সেটাতে ক্লিক দাও, যেমন স্টোর কিপারে আবেদন করব, এটাতে ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক দাও। দেখো বন্ধুরা, তোমাদের যদি অল জবস থেকে অ্যাকাউন্টটি করা থাকে তাহলে তোমাদের আবেদন একদমই সহজ হবে। তারপরে তুমি ইয়েসে ক্লিক দাও, এখানে তোমার ইউজার আইডিটি দিয়ে দাও এবং নেক্সটে ক্লিক দাও। তারপরে দেখো 1 সেকেন্ডের মধ্যে তোমার অ্যাপ্লিকেশনটি ফর্মটি ফিল আপ হয়ে যাবে। দেখো আমার ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে। আমি জাস্ট এখন কি করব, এখানে এই কিউআর কোড অর্থাৎ এই সিকিউরিটি কোডটি দিয়ে আমি এখানে একটি টিক চিহ্ন দিয়ে সাবমিটে ক্লিক দিলে আমাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে। তো যাদের অল জবস থেকে আবেদন করা নেই তারা কি করবে, তাদের ক্ষেত্রে দেখাই দিচ্ছি। তারা হচ্ছে আবার হোম পেজে চলে যাবে, এখানে গিয়ে তুমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে আবার। তারপর তুমি আবার যদি যে পদে আবেদন করতে চাও, যদি ক্যাশিয়ারে আবেদন করো তাহলে ক্যাশিয়ারে টিক চিহ্ন দাও, তারপরে নেক্সটে ক্লিক করো। যেহেতু তোমার অল জবস অ্যাকাউন্ট নেই সেহেতু তুমি নোতে ক্লিক করো, তারপরে নেক্সটে ক্লিক করো। বন্ধুরা দেখবে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখন ক্যাশিয়ারের মাধ্যমে তুমি এই ইন্টারফেস গুলো কিভাবে পূরণ করবা, দেখো যেহেতু ক্যাশিয়ার পদে আবেদন করবা সেহেতু তোমার নাম অর্থাৎ আবেদনকারী তোমার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী এখানে নাম দিবে। তোমার ওই সার্টিফিকেট অনুযায়ী পিতার নাম, মাতার নাম সবগুলো পূরণ করবে বাংলা এবং ইংরেজি অনুসারে। তারপরে বন্ধুরা তোমার জন্ম তারিখ দিবে, তারপর জাতীয়তা দিবে, রিলিজন ধর্ম দিবে, জেন্ডার দিবে। এইভাবে যে ইন্টারফেস গুলো এখানে শো করছে সবগুলো ইন্টারফেস তুমি এ টু জেড ভাবে পূরণ করবে। তারপরে তোমার ন্যাশনাল আইডি থাকলে সেটা দিবে, যদি না থাকে বার্থ আইডি দিয়ে দিবে এবং ইমেল আইডি দিয়ে দিবে, মোবাইল নম্বর দিয়ে দিবে, কনফার্ম মোবাইল নাম্বার দিবে। তারপরে তুমি এখানে এসে যে অ্যাড্রেস গুলো সুন্দর সঠিকভাবে পূরণ করবে। দেখো তোমার কেয়ার অফ, তোমার অভিভাবকের নাম দিবে, তোমার গ্রামের নাম দিবে, তোমার জেলার নাম দিবে, উপজেলা দিবে, পোস্ট অফিস, পোস্ট কোড এবং সেম অ্যাড্রেস যাতে হয় এখানে একটি টিক চিহ্ন দিয়ে দেবে। বন্ধুরা তারপরে এসএসসি পূরণ করবে, যেমন এসএসসি এক্সামিনেশন নাম, তোমার রোল, সাবজেক্ট, তারপরে তোমার বোর্ডের নাম, রেজাল্ট, পাশের সাল। এইচএসসি একইভাবে পূরণ করবে। অনার্স থাকলে অনার্সটা পূরণ করবে, মাস্টার্স থাকলে মাস্টার্সটা সেম ভাবে পূরণ করবে। এখন নিচে চলে আসলে দেখো ঠিক সেম একটা সিকিউরিটি কোড, এখানে সিকিউরিটি কোডটা দিয়ে টিক চিহ্ন দিলে সাবমিট দিলে তোমার আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। সেখানে গিয়ে তোমাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড দিলেই কিন্তু তোমার আবেদন কমপ্লিট। আবেদন কমপ্লিট হওয়ার পর একটি পিডিএফ ফাইল পাবে। পিডিএফ এর সময় যে এসএমএস টি দেওয়া আছে দ্বিতীয় পাতায় গেলে এসএমএস টি পেয়ে যাবে, ওই অনুযায়ী এসএমএস করলে তোমার আবেদন কমপ্লিট। সবাইকে ধন্যবাদ। আর যদি কেউ আবেদন করতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও এবং আমি বিস্তারিত বলার চেষ্টা করব। ধন্যবাদ।